আজ পহেলা সেপ্টেম্বর এক অবিস্মরণীয় দিনের সাক্ষী। আজ সে মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী। ১৯১৮ সালের এই দিনে সুনামগঞ্জের মাটি ধন্য হয়েছিল এক কিংবদন্তির আগমনে, যিনি পরবর্তীতে সমগ্র বাঙালি জাতির মুক্তি সংগ্রামের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন। ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে যখন পরাধীনতার গ্লানিতে ভুগছিল বাঙালি জাতি, ঠিক তখনই জেনারেল ওসমানী তার অসামান্য সামরিক দক্ষতা ও দূরদর্শিতা নিয়ে নেতৃত্ব দেন মুক্তিবাহিনীর। তার ইস্পাত সম নেতৃত্বেই সংগঠিত হয় আমাদের মুক্তিবাহিনী, যাদের বীরত্বপূর্ণ সংগ্রামেই অর্জিত হয় বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। তার রণকৌশল, অতুলনীয় আত্মবিশ্বাস আর দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে, ছিনিয়ে আনেন লাল সবুজের পতাকা। আজকের এই দিনে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে তার এই শ্রেষ্ঠ সন্তানকে। জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির আকন এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হিরু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবীর ওসমানীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসে জেনারেল ওসমানীর অবিস্মরণীয় অবদান এবং তার আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেনারেল ওসমানী শুধু একজন সামরিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার মূর্ত রূপ। তার কর্ম ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা জুগিয়ে যাবে। আজ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে সেই বীর সেনানীকে, যিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা অর্জনের। তার জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার, তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।